হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, যে যার কিন্তু প্রথম ঝলক কিন্তু আগামীকাল আসতে চলেছে। তো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এই ছবিটা, এই সিরিজটা যখন আসবে অনেকের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে একটা কথা কিন্তু খুব শুনতে পাচ্ছি যে জিতের কিন্তু তার হাতে কোনো ছবি নেই, সে একটা ফ্লপ স্টার, সে কোনো ছবি পাচ্ছে না, তার লাস্ট অনেক কাজ ফ্লপ গেছে। বুমেরাং নাকি ফ্লপ কাজ ছিল, তারপর চেঙ্গি সেই কাজগুলো নাকি ফ্লপ কাজ ছিল। তো এইরকম মানে অনেক কিন্তু মূলত ফেসবুক খুললেই কিন্তু অনেক জায়গায় দেখা যায়। এবার একটা স্টারের প্রত্যেক, তোমরা সকলেই জানো যে দেবের যেরকম কাইন্ড অফ সে, দেবদার যেরকম কাইন্ড অফ সে নিজের ছবি শুনিয়ে দেয়, নিজের ছবি অ্যানাউন্সমেন্ট করে দেয়। তো প্রত্যেকটা স্টারের আজকে সেও একটা সুপারস্টার, সেও একটা সুপারস্টার, তাদের যে ভেরিয়েশন গুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা পাথ হবে, মানে কোনোটাই সিমিলার পাথে দুজনকে চলতে হবে এরকম কোনো ব্যাপার না। তো সেই কারণবশত সে সবকিছুটা নিজের কাছে রাখে, ঠিক টাইম এলে সে অ্যানাউন্সমেন্ট করে। এবং দেবদার সেটা তার মানে থ্রুপুটটা আলাদা হবে, তার ভেরিয়েশনটা আলাদা হবে। অবশ্যই এটাই তো মানে হিউম্যান নেচার্স এর মধ্যেই পড়ে। তো এই জিনিসটা তোমরা সকলেই জানো। এর সাথে সাথে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার কেমন একটা কাজ তোমরা প্রমাণ পেয়ে যাবে আগামীকালের ঝলক একটা মোটামুটি তো আসবেই। কারণ তোমরা সকলেই জানো যে এই কাজটা এমন একটা কাজ হতে চলেছে মূলত বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে বড় বড় যে কমার্শিয়ালের কাজগুলো হয় সেগুলোর মানে ম্যাক্সিমাম যেটা বাজেট থাকে সেটা কিন্তু 6 কোটি টাকা বা 5 কোটি টাকা বা 4 কোটি টাকা। এর থেকে কিন্তু বেশি বাজেটে কিন্তু হয় না। তাও আমাদের বাংলায় জিদ্দা যেরকম পরপর ছবি নিয়ে এসছে, আপনার কোভিড এর পরও যেরকম যেরকম ছবি নিয়ে এসছে 4-5 কোটি টাকা বা 3 কোটি টাকার মধ্যে, যেখানে কেউ বানাচ্ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম লুক এন্ড ফিল দেওয়ার যে প্রচেষ্টা করেছে সেগুলো কিন্তু অবশ্যই দারুণ। এবং সেই একা মানুষটা কিন্তু পুরো কমার্শিয়াল সিনেমার মার্কেটটাকে টেনেছে আপনার 2017-18 পর থেকেই পুরোপুরি নিজের কাঁধেই টেনেছে। সেখানে দাঁড়িয়ে দেবেরও যদি তুমি রিসেন্ট টাইমে যদি খাদান ছবিটা দেখো, খাদানেরও কিন্তু ম্যাক্সিমাম বাজেট ছিল 6 কোটি টাকা। তো বাংলায় সেরকম কাজ হয় না। তো সেই জন্য আমরা যে কপি বলি বা কম্পারিজন করি সেটা কোথাও গিয়ে জাস্টিফাই হয় না, কিন্তু এই ছবিটাতে কিন্তু পুরোপুরি সেই জাস্টিফিকেশনটা পেতে চলেছো। মানে এই ছবির যেটা বাজেট হতে চলেছে সেটা কিন্তু মূলত 3-4টে কমার্শিয়াল কাজের মিলিত বাজেট মিলিয়েও কিন্তু বেশি হবে। এর সাথে জিত তো থাকতে চলেইছে, এবং জিদ্দার একটা ম্যাসিভ লেভেলে কামব্যাক হতে চলেছে এই ছবির সাথে। এবং বড় পর্দায় না থাকলেও এই কাজটা কিন্তু প্রত্যেকজন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, কারণ এখানে জিদ্দাকে সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। এবং জিদ্দার চরিত্রটাও কিন্তু দারুণ লেভেলের একটা চরিত্র থাকতে চলেছে। এবং এর সাথে সাথে এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে মানে কোনো খারাপ সেরকম কিন্তু কাজের সাথে যুক্ত হয় না, বিশেষত ভাবে বলিউডে যখন তাকে দেখেছো, জুবলির মতো কাজে তাকে পারফরমেন্স করতে দেখো, বা ওই যে কারিশমা তান্নার যে কাজটা ছিল সেই কাজটা তো যদি তোমরা দেখো, সেখানে কিন্তু খুব কম চরিত্র ছিল, ছোট্ট চরিত্র, কিন্তু সেখানেও সে দারুণ একটা কাজ করেছিল। তো এইরকমই মানে কিছু থাকতে চলেছে, জিৎ ভার্সেস প্রসেনজিৎ ব্যাপারটা এই ছবিতে থাকতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি আগামীকাল এই ছবির অ্যানাউন্সমেন্ট দেখার জন্য। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।